ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের কাজ কি। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। আপনারা যদি কেউ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে কোনো ভিডিও বা অন্য কোনো বিষয়ে যদি আপনার পরামর্শ দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবেন। সো জাতীয় মানসিক ইনস্টিটিউট যেটা হচ্ছে যে মিরপুরের কাছাকাছি, অর্থাৎ হচ্ছে যে আপনি যদি শ্যামলীতে অথবা আপনি যদি শিশু মেলাতে নামেন সেখান থেকে কাছে, আবার আপনি যদি কলেজ গেট নামেন সেখান থেকেও কাছে, এবং হার্ট ফাউন্ডেশন যেটি রয়েছে তার একদম পাশাপাশি। তো অনেক সময় হয় কি যে অনেকের ভিতরে মানসিক সমস্যা যেগুলো হয় তার যে চিকিৎসাটি আমি কোথায় পাবো সেই বিষয়গুলো তারা জানতে পারে না। তো বাংলাদেশে যদি বলা হয় যে সরকারি মানসিক হাসপাতাল কয়টি, সেক্ষেত্রে দেখা যায় যে ইনিশিয়ালি দেখা যায় যে এটা দুইটি, একটা হলো পাবনা মানসিক হাসপাতাল, আরেকটি হচ্ছে এনআইএমএস অর্থাৎ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল বা হাসপাতাল বলা হয়ে থাকে। এখন এখানের প্রধান কাজটি থাকে যে মানসিক স্বাস্থ্যের যে যত্নগুলো বা মানসিক স্বাস্থ্যের যে চিকিৎসা সেটি এখানে করানো হয়। এখানে ইনডোর এবং আউটডোর দুই ধরনের ফ্যাসিলিটি আছে, অর্থাৎ মানসিক স্বাস্থ্যে যদি কারো কোনো সমস্যা হয় বা চিকিৎসা দরকার হয় সেক্ষেত্রে আউটডোরের মাধ্যমে মাত্র 10 টাকার একটা টিকিট কেটে তারা কিন্তু চিকিৎসাটি নিতে পারে। অনেক সময় দেখা যায় যে কিছু ওষুধের যে দরকার হয় সেটাও এখান থেকে প্রোভাইড করে থাকে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে সেটি হলো এখানে সোশ্যাল ওয়েলফেয়ার একটা ইনস্টিটিউশন বা ডিপার্টমেন্ট রয়েছে, সেখান থেকে যারা হচ্ছে যে এই চিকিৎসাটা নিতে পারছে না বা তাদের আর্থিক সামর্থ্য সেই পরিমাণ নেই, তারা কিন্তু এখান থেকে সাহায্য করে। সেক্ষেত্রে তাকে যদি ভর্তি করাতে হয়, ওষুধের জন্য টাকা পয়সা দিতে হয়, ইভেন এমন যদি হয় যে তাকে তার নিজের স্বাবলম্বী হওয়ার জন্য যদি সেটা মেন্টাল হেলথ রিলেটেড হয় তখনও কিন্তু তারা ওই যে একটা পেমেন্ট বা টাকার দেওয়ার যে একটা অবস্থানটা বৃত্তি দেওয়া সেটা কিন্তু তারা কিন্তু দিয়ে থাকেন। এখন ইনডোরে যদি আপনার পেশেন্টকে ভর্তি করতে চান তো সেক্ষেত্রে 10 টাকার টিকিট কাটতে হয়, এবং ওখানে পরবর্তীতে বোর্ড বসে, এবং যদি মনে করে যে ওখানে যারা সাইকাট্রিস্ট থাকেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সেলিং সাইকোলজিস্টরাও থাকেন, বোর্ড বসে একটা সকালবেলা 9টা-10টার ভিতরে, এবং তখন দেখে যে এই কেসের ক্ষেত্রে আসলে কি ভর্তি করানো যায় কি না। সো এরপরে কিন্তু ভর্তির যে প্রসেসটা সেটি হয়ে থাকে। আমার সব থেকে একটা খুব ভালো একটা অবজারভেশন আমি বলবো, আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি, সেটি হচ্ছে যে এখানে আপনি সরকারি খরচে, কম খরচে আপনি উন্নত মানের সেবা পাবেন। কেননা বলা হয়ে থাকে এই যে মানসিক রোগের জন্য এক হচ্ছে যে মেডিসিনের চিকিৎসা এবং সাথে হচ্ছে কাউন্সিলিং বা সাইকোথেরাপি, এই দুটিই কিন্তু আপনি এই হসপিটালে আপনি পেতে পারেন। আমি যদি একটু কম্পেয়ার করি যে পাবনা মানসিক হাসপাতালের সাথে, সেক্ষেত্রে দেখা যায় পাবনা মানসিক স্বাস্থ্য হাসপাতালে এখানে কিন্তু ক্লিনিক্যাল বা কাউন্সিলিং সাইকোলজিস্ট এখন পর্যন্ত নেই। সো দেখা গেছে যে এখানে আপনি হয়তো বা ওষুধের চিকিৎসাটি পাবেন, কিন্তু কাউন্সেলিং বা সাইকোথেরাপি যদি না পাওয়া যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা অনেকেই আছেন যে ওষুধের চিকিৎসাটি নিচ্ছেন অনেক বছর ধরে, কিন্তু কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা নিচ্ছেন না। অনেক সময় দেখান যে ওষুধটা আপনারা নিজেরাও বন্ধ করে দেন, যেটা খুব বড় রকমের একটা ভুল হয়, এবং তার প্রেক্ষিতে এই যে সমস্যাগুলো সেগুলো থেকেই যাচ্ছে বা বাড়ছে আবার কমছে, অনেক দিন ধরে আপনারা এই সমস্যার ভিতর দিয়ে যান। সেক্ষেত্রে এই যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এখানে কিন্তু তারা ইনডোর এবং আউটডোর ফ্যাসিলিটি রাখছে, সাথে সাথে সাইকোথেরাপিস্ট এবং কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এখানে কিন্তু রয়েছে। ইভেন এরা সপ্তাহের প্রতিটা দিন আলাদা আলাদা করে নিয়েছে। অ্যাংজাইটির জন্য একদিন এখানে গ্রুপ থেরাপির ব্যবস্থা করা হয়, ডিপ্রেশনের জন্য, ওসিডির জন্য ইত্যাদি। যে এই সেশনগুলোও অনেকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ এখানে আপনার মোটামুটি ফ্রিতেই এগুলো করানো হয়ে থাকে। সো এটা কিন্তু যাদের ফাইন্যান্সিয়াল ইস্যু আছে বা প্রবলেম আছে তারা কিন্তু মোটামুটি ভালো একটা ট্রিটমেন্ট এখানে পেতে পারেন। এক হলো ওষুধের চিকিৎসা, আর হচ্ছে যে ওষুধ ছাড়া যে চিকিৎসা, দুটোই। এখন এখানে এই যে দেখেন 10 টাকার টিকিটে কিন্তু আপনি এত রকমের ফ্যাসিলিটি পাচ্ছেন। আবার যদি ভর্তি করাতে হয় সেখানেও কিন্তু অন্যান্য যে হসপিটালগুলো রয়েছে সেখান, অর্থাৎ প্রাইভেট হসপিটাল বা অন্যান্য হসপিটাল, সেখান তার থেকেও খুব বেশি না। হ্যাঁ, প্রাইভেট হসপিটালের কথা বলা হলে তো আর কোনো কথাই নেই, কারণ এখানে একটু বেশি পেমেন্ট দিতে হয়। সেক্ষেত্রে এখানে ইনসেনটিভ কেয়ারগুলো হয়তো এই যে সরকারি হসপিটাল থেকে ভালো হয়, এটা আপনারা সবাই জানেন। কারণ এখানে দেখা যায় যে প্রাইভেট হসপিটাল যখন ভর্তি হয় তখন একজন সাইকাট্রিস্টের আন্ডারে থাকেন, ওই সাইকাট্রিস্ট ওই পেশেন্টকে তার অবজারভেশন রেখে কোন ওষুধটি দিলে কীরকম তার রেসপন্স হচ্ছে, কীভাবে ভালো হওয়ার অবস্থানগুলো হয়,
সেইগুলো কিন্তু তারা জানে। এখানে কাউন্সেলিং বা সাইকোথেরাপি খুব সহজে পেতে পারে। এমন হবে যে ওই হসপিটালে, প্রাইভেট হসপিটালে গিয়ে কাউন্সেলিং সাইকোলজিস্ট আপনাকে কাউন্সেলিং দিবে। আর এই যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে এখানে অনেক সাইকোথেরাপিস্ট বা ক্লিনিক্যাল কাউন্সেলিং সাইকোথেরাপিস্ট রয়েছেন যারা এখনও পুরোপুরি হয়নি, অর্থাৎ তারা এখানে হচ্ছে যে মানে তার পরবর্তীতে চিকিৎসক হবে বা এই ধরনের সেবা দেবে, সেই জন্য এখানে মানে তারা ইন্টার্ন করে, হয়তো বা 6 মাস, 3 মাস বা এর চেয়ে কম বেশি করে। সো এই সময়টায় আপনারা কিন্তু এই চিকিৎসাটি আপনারা নিতে পারেন। সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ যেটি আপনারা এখানে পাচ্ছেন। আর ওষুধের যে বিষয়টি সেটি তো এখানে আপনারা যদি ইনডোরে বা আউটডোরে ভর্তি হন, আউটডোরে যদি যান, সেক্ষেত্রে যে ওষুধের যে চিকিৎসাটি সেটি কিন্তু আপনারা খুব সহজেই পাবেন, এবং সেক্ষেত্রে ওখান থেকেও আপনাদের লিখে দিবে হয়তো বা কাউন্সেলিং দরকার, আপনি কবে কাউন্সেলিং নিতে পারবেন বা কার কাছে কাউন্সেলিং নেবে সেটাও আপনি জানতে পারবেন। আরেকটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছি যে এখানে ট্রেনি কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থাকে, সাইকোথেরাপিস্টরা থাকে, সাথে সাথে এখানে কিন্তু এখানে এক্সপার্ট যে সাইকোথেরাপিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলেন এমনও কিন্তু আছে। সো আমি জানি না সেক্ষেত্রে আপনার আসলে কোন ধরনের প্রসেসগুলো অনুযায়ী তাকে আগাতে হবে, তাকে দেখাতে হলে সেটা আপনার ওখানে গিয়ে কিন্তু আপনি জানতে পারবেন। সো এটাই আমার বলার ছিল। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।